আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 34 সাইজের কোমরের প্যান্ট কিভাবে কাটিং করবেন এক কুচি দিয়ে সম্পূর্ণ সিস্টেম A to Z আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা প্যান্টের মাপটি জেনে নেই। প্যান্টের লেন্থ হচ্ছে 38, কোমর হচ্ছে 34, হিপ ফিটিং মাপ হচ্ছে হিপের ফিটিং মাপ হচ্ছে 39.5, হাই হচ্ছে 28, রানের লুজ হচ্ছে 27.5, পায়ের মুখ হচ্ছে 14। প্রথমে আমরা কাপড়টিকে, এটা হচ্ছে আমাদের সিধা পিঠ থেকে আমরা উল্টা পিঠে নিয়ে আসবো। এভাবে আমরা ধরে উল্টা পিঠ করে নিব। খোলা সাইডটি হচ্ছে আমাদের দিকে, বন্ধ সাইডটি হচ্ছে আমাদের বিপরীত দিকে। এইভাবে সর্বপ্রথম ভাঁজটি দিয়ে নেবেন। এটি হচ্ছে আমাদের উল্টা পিঠ একটা মার্কা দিয়ে দিলাম। প্রথমে আমরা কোমরের সাইড একটি দাগ দিয়ে দেব। সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি নিয়ে নেব। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়, কোমরের জয়েন্ট। আমরা এখানে বেল্টের 1 ইঞ্চি বাদ দিয়ে দেব। এই দাগ থেকে বেল্টের 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা, আমাদের লম্বা হচ্ছে 38, আমরা 38 দাগ দেব। বর্ডারের জন্য আমরা নেব 3 ইঞ্চি কাপড়। আমাদের লম্বা হচ্ছে 38 কে আমরা দুই ভাগ করব। দুই ভাগ করলে হচ্ছে 19 এর 2 ইঞ্চি নিচে আমাদের হাঁটুর মাপটি হবে। 19, 20, 21 আমরা হাঁটুর মাপটি দিয়ে দিলাম। 2 পয়েন্ট আমাদের এখানে 1/2 ইঞ্চি, 2 পয়েন্ট আমরা কোমরের শেপটি নামিয়েছি। এরপর আমরা 4 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই হচ্ছে 28 কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 14। আমরা 14তে দাগটি দিয়ে দিলাম। এখানে আমরা এই দাগ থেকে, এই দাগটি আপনারা ফলো করেন, এই দাগ থেকে আমরা 4 ইঞ্চি এভাবে ধরে আমরা 4 ইঞ্চি বাদ রেখে আমরা এখানে 28 দাগটি দিয়ে দিব। সরি, আমাদের দাগটি ভুল হয়েছে, এখানে হচ্ছে 28। এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে নেব। এখানে আমরা কাপড়ের যে পাইপটি আছে, আমরা এই পায়ের এখানে একটা দাগ দিব। এই দাগ থেকে আমরা আমাদের রানের লুজটি নিয়ে নিব। আমাদের রানের লুজ হচ্ছে 27 হাফ। 27 হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 14 থেকে 2 পয়েন্ট কম 14.5। 14 থেকে 2 পয়েন্ট কম। আমরা হাইয়ের শেপটি দিচ্ছি 1.5 ইঞ্চি। এখান থেকে আমরা এটাকে আবার এখানে এইভাবে ধরবো, এখানে 14 ধরবো আমরা, ধরে এখানে আমরা 2 ইঞ্চিতে দাগটি দিব। এখানে আমরা 2 ইঞ্চি দাগ দিলাম। হাই শেপ নিয়েছি আমরা 1.5 ইঞ্চি। আর আমরা এখানে উপরের দিকে কোমরে এখানে আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমরা আমাদের কোমরটি নিব। কোমরকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করলে হচ্ছে আমাদের 34 ইঞ্চি কোমর। 34কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 8.5। আমাদের এটা এক কুচি হবে। আমরা কুচির জন্য নিব 1 ইঞ্চি কাপড়। আর সেলাইয়ের কাপড় নিব আমরা 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি নেওয়ার প্রয়োজন নেই, 1.5 ইঞ্চি নিলেই এনাফ। এরপর আমরা এখানে 14.5কে এভাবে আমরা ডাবল ভাঁজে আমরা মাছ সেন্টার ভাঁজটি দিয়ে দিব। এখানে এটা হচ্ছে আমাদের মাছ সেন্টার। এখানে কতটুকু আছে আমরা দেখব। এখানে আছে আমাদের 7, এই পায়ের এতটুকু পর্যন্ত আছে আমাদের 7। আমরা পায়ের মুখের এখানেও আমরা 7 ইঞ্চি মার্জিনটি দিয়ে দিব। এরপর আমরা আমাদের কোমর হচ্ছে 14, পায়ের মুখ হচ্ছে 14। আমরা 14কে যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে 3.5। আমরা এখানে 3.5 দাগ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের 7। এখানে হচ্ছে আমাদের টোটাল পায়ের মুখ 14। এরপর আমরা ফিতাটিকে এইভাবে ধরবো, দাগের বাইরে ধরবো। এখানে আমরা দাগের বাইরে ফিতাটিকে ধরবো। ধরে আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ফিতার ভিতরে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ দাগটি দিব। এটি কেন দিচ্ছি আমরা আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ।
এখানে আমরা সেম ভাবে ফিতাটিকে বাহিরের দিকে ধরবো, দাগের বাহিরে আমরা ফিতাটিকে রাখবো, রেখে আমরা এখানেও সেম ভাবে 1/2 ইঞ্চি ভিতরে আমরা একটি দাগ দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের হাঁটুর মাপ, যেটা আমরা এখান থেকে নিয়ে থাকি। আপনাদেরকে আমি মাপটি নিয়ে দেখাচ্ছি। এখানে আছে আমাদের টোটাল 5 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 5.5 5.5 হচ্ছে 10.5। আপনারা একটা জিনিস ফলো করেন, দেখুন এখানে আমাদের হাঁটুর মাপটি অলরেডি 10.5 চলে আসছে। আপনার ভিডিওটি একটু জুম করে দেখবেন। এখান থেকে আলাদা করে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদের কাটিং এর সুবিধার্থে এই মাপটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই মাপ অনুসারে যদি আপনারা আপনাদের প্যান্টগুলো কাটিং করেন, অ্যাকুরেট হবে, বিন্দু পরিমাণও বেশ কম হবে না ইনশাআল্লাহ। এরপর আমরা আমাদের শেপ কাটটি দিয়ে আমাদের শেপগুলো আমরা টেনে নেব। শেপ কাটটি ভিতরে থাকবে, পিঠটি থাকবে এই পাশে, আর যেটা আমরা শেপ দিব শেপটি থাকবে আপনার এই পাশে। দাগ বরাবর আমরা শেপ কাটটিকে ধরবো। আমরা আমাদের এই দাগ থেকে পকেটের কস্টটি আমরা 2.25 দিয়ে দিব। এখান থেকে আমরা আমাদের পকেটের মুখটি দিব 8.5। হাইয়ের যে শেপটি আমরা দিচ্ছি এটা অবশ্যই আপনি একটু ভাসানো দিবেন, বেশি গভীর থেকে দিবেন না। বেশি গভীর দিলে দেখা যাচ্ছে আপনার প্যান্টের চেনের ওইখানে হাইয়ের নিচে প্যাচ খেয়ে থাকবে। এইভাবে আপনারা হাইটি ভাসানো দিবেন। আমাদের সামনের পার্ট মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করব। এরপর আমরা প্যান্টটিকে এইভাবে একটি ভাঁজ দিয়ে দেখবো আমাদের দুই পাশের সেন্টারটি ঠিক আছে কিনা। আমাদের একদম 1 সমান আছে, বিন্দু পরিমাণও আমাদের এখানে বেশ কম নেই। এখন আমরা ব্যাক পার্টটি কাটিং করব। কাপড়টিকে আমরা এইভাবে ঘুরিয়ে এরপর এভাবে উল্টিয়ে নেব। প্রথমে আমরা কোমরের এখানে দাগটি দিয়ে দিব। এরপর আমরা আমাদের এই সামনের পাটে হাইয়ের দাগ থেকে 1/2 ইঞ্চি নিচে আমরা ব্যাক পার্টের দাগটি ভাবে টেনে নেব। এখানে আমরা 3 পয়েন্ট পরিমাণ অ্যাঙ্গেল করে দাগটি টেনে নেব। এখানে আমরা 2 পয়েন্ট পরিমাণ অ্যাঙ্গেল করে দাগটি টেনে নেব। অ্যাঙ্গেল করে ব্যাক পার্টটি কাটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ডান সাইডে জোড়াটি যখন আমরা দিচ্ছি হয়তো সামনের পার্টটি একটু বড় হয়ে যাচ্ছে, ওটা যেন না হয় ওই জন্য আমরা সবসময় ব্যাক পার্ট 2 পয়েন্ট বাড়তি রেখে কিন্তু আমাদের ব্যাক পার্টটি আমরা কাটিং করে নেব। এরপর আমরা এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট সেলাইয়ের কাপড় বাড়তি নেব ব্যাক পার্টে। এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্টই নিব। এরপর আমরা এখানে সেলাইয়ের কাপড় 3 পয়েন্ট পরিমাণ বাদ দিব। এই পাশেও আমরা সাইডেও আমরা 3 পয়েন্ট পরিমাণ সামনের পার্ট থেকে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমাদের এখানে কতটুকু আছে রানের লুজ আমরা এটা দেখবো। 12.5 আমাদের রানের লুজ হচ্ছে 27 হাফ। আমরা 27 হাফকে দাগ বরাবর ধরে আমরা এখানে আমাদের মাপটি দিয়ে দেব। এই আমাদের 12 হাফ থেকে আমরা 2 পয়েন্ট বাড়তি নিলাম, এখানে নিয়েছি আমরা প্রায় 12.5। আমরা এখানে আরো 2 পয়েন্ট বাড়তি নিলাম, সেলাইয়ের কাপড়টি এখান থেকে চলে যাবে।
এরপর আমরা আমাদের এখানে এই হিপের মাপটা আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে হাই শেপটি দিয়েছি এই হাই শেপ থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমরা ব্যাক পার্টের এই দাগটি দিয়ে দেব। এরপর আমরা দাগটি এভাবে টেনে নেব। এরপর এই দাগ থেকে আমরা আমাদের কোমরটি আমরা নিয়ে নেব। আমাদের কোমর হচ্ছে 34, 34কে 4 ভাগ করলে হচ্ছে 8.5, 8.5 সেলাই টিকিন এবং সেলাইয়ের কাপড় আমরা দিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট। এরপর আমরা দাগটিকে সোজাভাবে এভাবে টেনে নেব। এখানেও হাই শেপটি বেশি গভীর করা যাবে না, অবশ্যই ভাসানো দিবেন। বাস এইভাবে হাই শেপটি দিয়ে দিবেন। এরপর আমরা এখানে আমাদের সেলাইয়ের কাপড় যেটা বাদ রেখেছি 3 পয়েন্ট, আমরা এখান থেকে আমাদের বেল্টের আমাদের দুই পাশ মিলে হচ্ছে 1.1 মিলে হচ্ছে 2.5, আমরা 2.5কে এই বরাবর ধরে আমাদের এইভাবে হাইটি মাপবো। আমাদের এখানে আছে 13, এখানে হচ্ছে 13, আমাদের এতটুকু সেলাইয়ের কাপড় কিন্তু চলে যাবে। আমরা এখানে 13 ধরেছি। ব্যাক পার্টও আমরা সেম ভাবে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এই 13কে আমরা এই বরাবর ধরবো, ধরে আমরা আমাদের হাইয়ের মাপটি নিয়ে নিব। এখানে দেখুন আমাদের 28 হচ্ছে, এখানে আমরা আর 1 পয়েন্ট বাড়তি নিয়ে আমাদের 28.5 আমরা করে নিলাম। সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি চলে যাওয়ার পর এখানে থাকবে 28। এরপর আমরা এখান থেকে শেপটি এভাবে টেনে নেব। এই সাইডে শেপ দিতে হয়, সেটা হচ্ছে যদি আপনি ন্যারো প্যান্ট কাটিং করেন ওই ক্ষেত্রে সামনের পার্ট থেকে সাইডে এই পার্টটিকে আপনি 1 ইঞ্চি পরিমাণ এভাবে ঢুকিয়ে এখানে আমরা আরো লুজ কমিয়ে দিব। কিন্তু এটা যেহেতু সেমি ন্যারো প্যান্ট, ওই হিসেবে আমাদের এই সাইডটি আমরা সামনের পার্টের বরাবরই আমরা কাটিং করব। এখান থেকে আমরা 1 ইঞ্চি ভিতরে আমরা আমাদের শেপটি দিয়ে আমরা ব্যাক পার্ট কাটিং করব না, তাহলে অনেক ফিটিং হয়ে যাবে। যেহেতু উনি লুজ ফিটিং করবে সেমি ন্যারো প্যান্ট, ওই হিসেবে আমরা সাইড থেকে শেপ দিয়ে কোনো প্রকার আমরা ব্যাক পার্টটি কাটিং করব না। আমরা সামনের পার্টে যে সাইডের শেপটি আছে আমরা ওই শেপ বরাবরই আমাদের সাইডটি কাটিং করব। এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো ব্যাক সাইডে, কোমরের পরবর্তীতে যেন কোমর বাড়াতে পারে। এখানে আমরা সেলাইয়ের কাপড় 3 পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়ে কাটিংটি করব। উপর থেকে আমরা 3.5 ইঞ্চি আমাদের পকেটের ডাউনটি আমরা দিয়ে দিব ব্যাক পার্টের। এই পাশ থেকে আমরা 2.25 ইঞ্চি পরিমাণে বাদ রেখে আমাদের পকেটের মুখ দিচ্ছি আমরা 5। এই ছিল আমাদের এক টিকিনের সেমিনারো প্যান্ট। আশা করছি সম্পূর্ণ মাপ আপনারা বুঝেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।